সিও দপ্তরের বাইরে একেবারে তুলকালাম পরিস্থিতি। গতকালও সেই ছবি আমরা দেখেছিলাম। আজ একেবারে গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে, স্ট্র্যান্ড রোডের একাংশ বন্ধ করে দেওয়া হয়েছে। আর এবার শতপ্রণোদিত মামলা রুজু করলো হেয়ার স্ট্রিট থানা। ঠিক কি তথ্য পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে আমরা জানবো। সরাসরি চলে যাব, ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, দেখো, গতকাল দিনভর সিও দফতরের সামনে একটা অচল অবস্থার ছবি ধরা পড়ে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাত অবধি বিক্ষোভ করা হয় এবং সেখানে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রালকে দেখা যায় যে তিনি কার্যত নাস্তানাবুদ হয়ে যাচ্ছেন তাদেরকে নিয়ন্ত্রণ করতে। অন্যদিকে এক ব্যক্তি, তিনি হাতে একটা ব্যাগ নিয়ে আসেন, সেই ব্যাগের মধ্যে ফর্ম 6 আছে এই দাবি করা হয় এবং সেই ব্যক্তিকে হেয়ার স্ট্রিট থানা নিয়ে যায়, তাকে এক্সামিন করা হয় এবং তারপর বিকেলের পর তাকে ছেড়ে দেওয়া হয়। লালবাজারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে ওই ব্যক্তি যে ব্যাগ নিয়ে এসেছিলেন তার মধ্যে ফর্ম 6 আছে এবং সেই ব্যক্তিকে তারা ছেড়ে দিয়েছেন, কারণ সিও দফতরের তরফ থেকে পুলিশ আধিকারিকদের জানিয়ে দেওয়া হয়েছে কোনো ব্যক্তি সিও দফতরে আসতেই পারেন ডকুমেন্ট নিয়ে, এবং নিয়ম অনুযায়ী ডকুমেন্ট নিয়ে এলে সেই ব্যক্তি সেই ডকুমেন্ট সিও দফতরের রিসিভিং সেকশন সেখানে জমা দেবেন এবং তারপর সিও দফতরের অফিসিয়ালসরা সেই ডকুমেন্ট তারা এক্সামিন করবেন। গতকালের ঘটনার পর দুটো অভিযোগ হয়েছে। একটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হয়েছে, সেই অভিযোগে এখনো কোনো এফআইআর হয়নি, তবে পুলিশ আধিকারিকরা একটা সুমোটো শতপ্রণোদিত এফআইআর করেছেন এবং সেই এফআইআর অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে করা হয়েছে যারা গতকাল সিও দফতরের বাইরে ঝামেলা তৈরি করেছে। তাদের বিরুদ্ধে পুলিশ আধিকারিকদের শতপ্রণোদিত এফআইআর। এর সঙ্গে তোমায় এটাও জানাই যে সিও দফতরের সামনেটা 144 ছিল, যেটা এখন 163, কিন্তু পরবর্তী ক্ষেত্রে গতকাল রাতের ঘটনার পর কলকাতার পুলিশ কমিশনার নতুন নোটিফিকেশন করে স্ট্যান্ড রোডের পশ্চিম দিকের যে রাস্তা, সেই পুরো রাস্তাটাই কিন্তু এই মুহূর্তে সিও দফতরের সামনে সেটা 163 বিএনএস অর্থাৎ 144 করে দেওয়া হয়েছে। একেবারে ময়ূক, ধন্যবাদ। বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের পুলিশ এবং প্রশাসনের খোলডলচে বদলে দিয়েছে নির্বাচন কমিশন। এখনো পর্যন্ত সরানো হয়েছে 46 জন আইএএস আইপিএস অফিসারকে। আর সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবং আধিকারিকদের পুনর্বহালের দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়, যেখানে প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট করে দিয়েছে ধরে নিতে হবে নির্বাচন কমিশন এই বদলিগুলো অবাধ এবং সুষ্ঠু ভোটের স্বার্থেই করছে। মুখ্য সচিব থেকে বিডিও, ডিজিপি থেকে ওসি, ডিইও থেকে রিটার্নিং অফিসার। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের দিন ঘোষণার পর থেকে রাজ্যের পুলিশ প্রশাসনের চেহারা বদলে দিয়েছে নির্বাচন কমিশন। এখনো পর্যন্ত সরানো হয়েছে 46 জন আইএএস আইপিএস অফিসারকে। ডব্লিউবিসিএস, ওসি, আইসি ধরলে তো সংখ্যাটা আরও বহুগুণ বেড়ে যায়। এই বদলির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবং আধিকারিকদের পুনর্বহালের দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়, কিন্তু সেই মামলা খারিজ করে মঙ্গলবার হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে অফিসারদের খুব কম সময়ের জন্য বদলি করা হয়েছে। এটা কখনোই বলা যায় না যে রাজ্যে প্রশাসনিক ব্যবস্থা বিকল এবং অসাড় হয়ে পড়েছে। বদলির এই সিদ্ধান্তের ফলে প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়বে এবং সাধারণ মানুষ জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবে, এমন কোনো বিষয় আবেদনকারী এই মামলায় তুলে ধরতে পারেননি। চিরচারিত দেখেছি, আমিও যখন মুখ্য নির্বাচনী আধিকারিক ছিলাম, একাধটা ট্রান্সফার চিরকালই করে যাতে করে ভোটটা নির্বিঘ্নে হয় এবং কোনো পক্ষের না হয়। এটা চিরকালই ছিল। ছোটোখাটো ট্রান্সফার, একটু ঝাঁকুনি দেওয়া, এটা ছিল। কিন্তু এই রেটে এই যে মুখ্য সচিব, অতীতে পশ্চিমবঙ্গে তো বটেই, সারা ভারতবর্ষের নিদর্শন আছে কিনা মনে পড়ে না, তো একসঙ্গে ডিজি, চিফ সেক্রেটারি থেকে আরম্ভ করে একেবারে ওসি, বিডিও, রিটার্নিং অফিসার, এআরও অবধি পুরো খোল নলচে পাল্টে দেওয়াটা নিঃসন্দেহে চিন্তা করায়। এটা হয়তো একটা কমপ্লিট মিসট্রাস্টের জায়গা তৈরি হয়ে গেছে বলে। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট ঘোষণার রাতেই প্রশাসনের শীর্ষ 2 কর্তাকে বদল করা হয়। মুখ্য সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে, স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনাকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। এরপর রাজ্য পুলিশের ডিজির পদ থেকে পীযূষ পাণ্ডে, ডিজি আইন শৃঙ্খলা বিনীত গোয়েল এবং কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে নির্বাচন কমিশন সরিয়ে দেয়। একাধিক আইএএসকে ভিন রাজ্যে ভোটের পর্যবেক্ষক করে পাঠানো হয়। 18ই মার্চ সরিয়ে দেওয়া হয় 11টি জেলার জেলাশাসক ও কলকাতার 2 ডিইওকে। জেলার নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকেন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা ডিইও। সাধারণত জেলা শাসকেরা এই দায়িত্ব পালন করেন। ব্যাপক রদবদল হয় পুলিশের শীর্ষস্তরেও। উত্তর ও দক্ষিণবঙ্গের এডিজি, একাধিক পুলিশ কমিশনারেটের কমিশনার, ডিসি, ডিআইজি বদল চলতেই থাকে। একদিনে বদলি করা হয় 12 জন পুলিশ সুপারকে।
গত রবিবার রাজ্য পুলিশের 142টি থানার আইসিকে সরিয়ে নতুন আইসিদের নিয়োগের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। পাশাপাশি কলকাতারও 30টি থানার ওসি বদল করে কমিশন। 11 জন ডিআইবিকে বদলের নির্দেশ দেওয়া হয়। গত 23শে মার্চ 73 জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। মঙ্গলবার অফিসার বদলি সংক্রান্ত মামলায় হাইকোর্ট জানায়, ধরে নিতে হবে নির্বাচন কমিশন এই বদলিগুলো অবাধ এবং সুষ্ঠু ভোটের স্বার্থেই করেছে। নির্বাচন কমিশনের উদ্দেশ্য ফেয়ার ইলেকশন করা, কিন্তু আমাদের এই রাজ্যের শাসক দলের লোকেরা একদম সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পদ পর্যন্ত অফিসারদের এমনভাবে পক্ষপাতদুষ্ট করে রেখেছেন যাতে এখানে সুষ্ঠু এবং অবাধে নির্বাচন করা প্রায় অসম্ভব। এই রকম লোকদেরকে সরাতে হবেই এবং প্রতিটা বুথে ভোটাররা যাতে বিনা বাধা এসে তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারে সেটা নিশ্চিন্ত করতে হবে। প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল করেছে নির্বাচন কমিশন। এবার ভোট কি সুষ্ঠুভাবে করাতে পারবে তারা? সৌভিক মজুমদার, এবিপি আনন্দ। ভোট ঘোষণার পর থেকে রাজ্যের প্রশাসন এবং পুলিশের কার্যত খোল নলচে বদলে দিয়েছে নির্বাচন কমিশন। আর এবার বদল হলো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। ডেপুটি সিইও সহ 4 জন আধিকারিককে সরিয়ে দেওয়া হলো। তবে কী কারণে এই বদলি তা নিয়ে কিছু বলা হয়নি। তবে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। মুখ্য সচিব থেকে বিডিও, রাজ্য পুলিশের ডিজি থেকে থানার ওসি, ভোট ঘোষণার দিন থেকেই রাজ্যের পুলিশ ও প্রশাসনে কার্যত রেকর্ড সংখ্যক বদলি করেছে নির্বাচন কমিশন। আর এবার কার্যত কমিশনের ঘরেই বদলি করল কমিশন। সরিয়ে দেওয়া হলো উপমুখ্য নির্বাচনী আধিকারিক সহ সিইও দপ্তরের 4 অফিসারকে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো নিজের দপ্তরের আধিকারিকদের বদলির প্রস্তাব করেছিলেন খোদ মুখ্য নির্বাচনী আধিকারিকই। নবান্নের তরফে জারি করা নির্দেশিকায় তেমনটাই দাবি করা হয়েছে। ডব্লিউবিসিএস অফিসার সুব্রত পাল সিইও দপ্তরের ডেপুটি সিইও হিসেবে নিযুক্ত ছিলেন, তাকে সরানো হয়েছে। ডব্লিউবিসিএস অফিসার নরেন্দ্রনাথ দত্ত সিইও দপ্তরের অতিরিক্ত সচিব ছিলেন, তাকে বদলি করা হয়েছে। সিইও দপ্তরের আরেক অতিরিক্ত সচিব সুপ্রিয় দাসকেও সরিয়ে দেওয়া হয়েছে। সিইও দপ্তরের যুগ্ম সচিব মিঠু সরকারকে মাদ্রাসা শিক্ষা দপ্তরের যুগ্ম সচিব করে পাঠানো হয়েছে। কিন্তু কি কারণে এই বদলি তা নিয়ে কিছু বলা হয়নি। The officers who have gone were in no way, any way involved in any leakage or disposal of the forms or receipt of the forms or in that wing. তবে তাতে রাজনৈতিক চাপানোতর থেমে নেই। তারা তাদের উপর আস্থা রাখলেন না, এটা যাদের উপর আস্থা রাখলেন না ট্রান্সফার করলেন এই সময়, তাহলে পরে নিশ্চয় তার যে অফিসার্স আছেন তাদের প্রতি একটা অপমান। এবং হয়তো কিছু কিছু নির্দেশ যদি তারা না শোনেন তাহলে পরে ট্রান্সফার হয়ে গেল কিনা আমরা আনুমানিক এই কথাটা এই জন্যে বলছি, কারণ আগেও বলেছি যে মেরুদণ্ড যদি না বিক্রি করে তাহলে আপনি ট্রান্সফার হয়ে যাবেন, হয়ে গেছে। আমাদের অভিজ্ঞতা বলেছে বিভিন্নভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ বডি, পুলিশ প্রশাসন পুরো তৃণমূলের ক্যাডারের মতো কাজ করে এবং সেটার আঁচ আস্তে আস্তে গিয়ে নির্বাচন কমিশনেও তাদের চট ঢুকে গেছে। বিভিন্ন রকমের ইনফরমেশন থেকে শুরু করে বিভিন্ন কিছু আজকে বাইরে তারা তৃণমূলকে বাজার করছিল। নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গেলে এই ধরনের লোক দিয়ে কখনো নির্বাচন চলতে পারে না এবং সেই জন্যই আজকে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাবো যে তারা তাদেরকে লোকেট করেছে এবং করার পর তাদেরকে এখান থেকে বহিষ্কার করেছে। এর আগে 2021-এর বিধানসভা ভোটের সময় অভিযোগের ভিত্তিতে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে 3 জন অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছিল। 2024-এর লোকসভা ভোটে বদলি করা হয়েছিল 2 অফিসারকে। রুমা পাল, ব্রতদীপ ভট্টাচার্য ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।